কিছুদিন আগে একটা নিউজ প্রকাশিত হয়েছিল। সেই নিউজে বলা হয়েছিল যে আমেরিকা বিভিন্ন দেশের উপর কিছু শুল্ক আরোপ করে। আসলে এই শুল্ক জিনিসটা কি? অনেকেই কিন্তু এই জিনিসটা বোঝে না। তো এই শুল্ক জিনিসটা হলো একটা কর। এই কর কি, যেমন আমরা আমাদের দেশের সরকারকে কর দিই বা ট্যাক্স দিই, এরকম শুল্ক কিন্তু এক প্রকার ট্যাক্স বা কর। কিন্তু এই শুল্কটা আহ কয় ধরনের হতে পারে? এই শুল্কটা কিন্তু দুই ধরনের হতে পারে। এই শুল্কটা কি এবং এর পেছনে কে ক্ষতিগ্রস্ত হয়, কে লাভবান হয়, এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমদানি শুল্কটা কি এবং রপ্তানি শুল্ক কি। আগে এই জিনিসটা বুঝতে হবে। তো আমদানি শুল্ক কি, রপ্তানি শুল্ক কি, এটা বুঝতে পারলেই তোমরা সবাই বুঝতে পারবে যে আহ, এর পেছনে যে কাজগুলো হয় এটা লাভ লাভবান কে হয় আর ক্ষতিগ্রস্ত কে হয়। তো আহ, আমদানি আর রপ্তানিটা আগে বুঝি, তারপর আমদানি শুল্ক এবং রপ্তানি শুল্কটা বুঝবো। তো আমদানি কি? আমাদের দেশে চাহিদা মেটানোর জন্য, মানে ধরো ঘাটতি মেটানোর জন্য অন্য দেশ থেকে কিছু কিনে আনা। ধরো আমাদের দেশে কি পেঁয়াজের সংখ্যা যদি কম হয়, পেঁয়াজের পরিমাণ যদি কম হয়, অন্য দেশ থেকে কিনে আনাই, কিনে আমাদের দেশে যে চাহিদা পূরণ করাটাই হলো কি আমদানি। তাহলে রপ্তানিটা কি হবে? আমাদের দেশের চাহিদা পূরণ করে অন্য দেশে বিক্রয় করাকে বলা হয় রপ্তানি। তাহলে আমদানি রপ্তানির বিষয়টা গেল। এবার আমদানি শুল্ক এবং রপ্তানি শুল্কটা কি? এবং আমেরিকা এটা এই যে শুল্ক আরোপ করে, এটা করে এদের লাভ কি হয়? হ্যাঁ, এটা এটা আমি একটু বোঝাই যে আমদানি শুল্ক এবং রপ্তানি শুল্কটা কি। আমদানি শুল্ক হলো, ধরুন আপনি চীন থেকে, কোথা থেকে, চীন থেকে 10,000 টাকা দিয়ে মোবাইল, ধরেন 1 লক্ষ টাকা দিয়েই মোবাইল ফোন কিনে আনলেন বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে। এখন বাংলাদেশ সরকার, চীন সরকার না কিন্তু, চীন থেকে আপনি কিনে আনছেন, মানে আমদানি করছেন কিন্তু কি, আমদানি করছেন, কারণ চীন থেকে আপনি কিনছেন, চীন আপনার কাছে বিক্রয় করছে, কি বিক্রয় করছে। এখন চীন যখন বিক্রয় করলো, আপনি কিনে আনছেন আপনার দেশে, তখন সেটা হবে কি আমদানি। কি হবে? তখন সেটা হবে আমদানি। আচ্ছা, আমদানি করার পরে আপনি যখন আপনার দেশে প্রবেশ করবেন, তখন ধরেন আপনি 10টা মোবাইল ফোন কিনে আনলেন 1 লক্ষ টাকা দিয়ে। তার মানে প্রতি পিস মোবাইল ফোনের দাম কত হলো? 10,000 টাকা। কত হলো? 10,000 টাকা। এটা হলো আপনার প্রারম্ভিক যে দামটা, মানে প্রথমের যে দামটা আর কি। তা এইবার বাংলাদেশে যে ঢোকার পরে এই যে 10,000 টাকার উপরে, মানে প্রত্যেকটা মোবাইল ফোনের উপরে বাংলাদেশ সরকার কিছু কর ধার্য করে বা শুল্ক আরোপ করে, সেইটাই হয় 12,000 টাকা। ধরেন 2,000 টাকা শুল্ক ধরলো, শুল্ক ধরলে তার দামটা বৃদ্ধি পেয়ে হলো 12,000 টাকা। এটাই হলো আমদানি শুল্ক। এটা কি? এটা হলো আমদানি শুল্ক। আচ্ছা, এইবার রপ্তানি শুল্কটা কি? রপ্তানি শুল্ক হলো আপনার দেশ থেকে, ধরেন বাংলাদেশ থেকে, হ্যাঁ, বাংলাদেশ থেকে ভারতে, ভারতে আপনি কিছু আমদানি করতে চাচ্ছেন। ধরেন বাংলাদেশ থেকে ভারতে আপনি আহ, গ্যাস কিংবা অন্য কিছু আপনি রপ্তানি করতে চাচ্ছেন, সরি, রপ্তানি। রপ্তানি করা মানে তো আপনি বিক্রি করছেন। আচ্ছা, আপনি কোথায় বিক্রি করছেন? ভারতে। কোথায় বিক্রি করছেন? ভারতে বিক্রি করছেন। আচ্ছা, ভারতে যখন আপনি বিক্রি করছেন তখন সেটা হচ্ছে কি রপ্তানি। কি হচ্ছে? রপ্তানি। আচ্ছা, রপ্তানি হওয়ার পরে আপনি এই দেশ থেকে ওই দেশে যে পাঠাচ্ছেন, আপনার দেশের ব্যবসায়ীরাই কিন্তু পাঠাচ্ছে। আপনার দেশের ব্যবসায়ীরা ধরেন 1 লক্ষ টাকার জিনিস ওই দেশে পাঠাবে। এখন আপনি কি করলেন? এই 1 লক্ষ টাকার উপরেই কিছু কর, ট্যাক্স বা শুল্ক যাই বলেন না কেন, আমি শুল্ক বলতেছি, এই শুল্ক আপনি আরোপ করে দিলেন। মানে ওই দেশে গিয়ে কি হলো? দামটা বৃদ্ধি পেয়ে গেল। ঠিক আছে, তো আমদানি শুল্ক এটাকে বলা হয় রপ্তানি শুল্ক। এখন আমদানি শুল্ক বাড়লে, আমদানি শুল্ক এবং রপ্তানি শুল্ক বাড়ানো কমানো হলে কে ক্ষতিগ্রস্ত হবে, কে লাভবান হবে? এখন আপনি ধরেন এই যে শুল্ক, আপনার দেশে চীন থেকে যে মোবাইল ফোনগুলো আপনি কিনে আনছেন যে 10টা, এই 10টার প্রতি প্রত্যেকটা মোবাইলের উপরে 2,000 টাকা করে
আপনার শুল্ক আরোপ করেছে আপনার দেশের সরকার। এখন আপনার দেশের সরকার যদি অতিরিক্ত মাত্রায় শুল্ক আরোপ করে, যেমনটা ধরেন আমেরিকা করলো, হ্যাঁ, আপনার দেশের সরকার যদি অতিরিক্ত মাত্রায় শুল্ক ধরে, তখন এই আপনার দেশের জনগণ, আপনি কি কিনবেন 15,000? ধরেন অতিরিক্ত মাত্রায় যে দাম, 5,000 টাকার ফোন যদি 15,000 টাকায় আপনার কাছে বিক্রি হয়, আপনি কিনবেন? কিনবেন না। অর্থাৎ আপনার দেশের বাজারে চীনা পণ্যের দাম, মানে চীনা পণ্যের চাহিদা কমবে, মানে চীনা পণ্য চলবে না, কেউ কিনবে না দাম বৃদ্ধির কারণে। তো এই চীনা কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। কে ক্ষতিগ্রস্ত হবে? চীনা কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, কারণ চীন থেকে তারা রপ্তানি করতে পারবে না, অর্থাৎ বাংলাদেশে বিক্রি করতে পারবে না, এই জন্য তাদের লস হবে। এবার আপনি বাংলাদেশ থেকে ধরেন কিছু পণ্য ভারতে যদি আপনি রপ্তানি করতে চান, ভারতে রপ্তানি করতে হলে আপনার দেশের সরকার এইখানে ধরেন ভারতে অনেক পরিমাণে চাহিদা আছে সেই জিনিসটা, ধরেন ভারতে পেঁয়াজের চাহিদা অনেক আছে, ইলিশের চাহিদা, পেঁয়াজ বললে তো আমার, ইলিশের চাহিদা অনেক আছে, ইলিশ, হ্যাঁ, ইলিশের চাহিদা অনেক। এখন বাংলাদেশ সরকার ইলিশ বিক্রি করবে, মানে বাংলাদেশের ব্যবসায়ী ইলিশ বিক্রি করবে ভারতে। এখন বাংলাদেশ সরকার শুল্ক বাড়িয়ে দিল, এবার শুল্ক মানে করটা বেশি ধরলো। এবার ধরার পরে কি হলো, এই দেশে এই মানে এই দেশ তো তখন আর, এই বাংলাদেশিরা তখন আর কিন্তু কি বিক্রি করবে না, কারণ তাদের তো লস হচ্ছে। এবার বিক্রি যখন করবে না এই দেশে, মানে তখন দাম বৃদ্ধি পাবে ইলিশের, কারণ এদেশে তো ইলিশ তো ঢুকছে না তো বাংলাদেশ থেকে। তো আসলে কে লাভবান হলো, কে ক্ষতিগ্রস্ত হলো, আমদানি শুল্ক রপ্তানি শুল্ক, আশা করি এই বিষয়টা সবার কাছে পরিষ্কার এখন।